1980-র দশকে স্নায়ুযুদ্ধ যখন উত্তেজনার তুঙ্গে, আমেরিকান বিমান বাহিনী তখন এমন কিছুর খুঁজে ছিল যা দিয়ে তারা আকাশসীমায় একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করতে পারে। আর সেখান থেকেই আসে ইতিহাস বদলে দেওয়া আমেরিকান ফাইটার জেট F-22 র্যাপটার। আমেরিকা তো বটেই, এটি বিশ্বের প্রথম পঞ্চম প্রজন্মের ফাইটার জেট। 1996 সালে এর উৎপাদন শুরু হয় আর আমেরিকার সামরিক বহরে যুক্ত হয় 2005 সালে। এসব এক একটি F-22 বিমান তৈরি করতে প্রায় $350 মিলিয়ন খরচ হয়। এখনো পর্যন্ত মোট 195টি F-22 র্যাপটার তৈরি করা হয়েছে। আমেরিকার তৈরি পঞ্চম প্রজন্মের সেরা যুদ্ধ বিমান F-22 র্যাপটার সম্পর্কে আলোচনা করা হবে অজানা অধ্যায়ের এই পর্বে। অজানা অধ্যায় চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনি যদি ইতিহাস সম্পর্কিত ভিডিও পছন্দ করেন তাহলে অজানা অধ্যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। অজানা অধ্যায়ের ভিডিওগুলো ফেসবুকে দেখে থাকলে আমাদের ফেসবুক পেজ লাইক এবং ফলো করে আমাদের সাথে থাকুন। চলুন শুরু করা যাক। 1981 সালে যুক্তরাষ্ট্র সর্বাধুনিক ফাইটার জেট তৈরি করার জন্য অ্যাডভান্স ট্যাকটিক্যাল ফাইটার বা ATF প্রোগ্রাম শুরু করে। ATF প্রোগ্রামের অধীনে বিভিন্ন প্রতিষ্ঠানকে বিমান ডিজাইনের দায়িত্ব দেওয়া হয়। অনেকগুলো প্রোটোটাইপের মধ্যে থেকে YF-22 এবং YF-23 এই দুটি মডেলকে বাছাই করা হয়। 1990 সালে দুটি বিমানই আকাশে তাদের সক্ষমতার পরীক্ষা দেয়। পরের বছর আরও পরীক্ষা নিরীক্ষার পর লকহিড মার্টিন ও বোয়িং কোম্পানির তৈরি YF-22 বিমানকে চূড়ান্ত বিজয়ী করা হয়। F-22 এর প্রধান লক্ষ্যই ছিল আকাশে আমেরিকার আধিপত্য ধরে রাখা। আধুনিক যুদ্ধে আকাশ প্রতিরক্ষার অন্যতম হাতিয়ার। দুটি যুদ্ধবিমান থেকে এই বাস্তবতা এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। পরবর্তীতে 1966 সালে আরব ইসরায়েলের 6 ডে ওয়ার চোখে আঙুল দিয়ে আকাশ প্রতিরক্ষার গুরুত্ব দেখিয়ে দিয়েছে। এজন্যই স্নায়ুযুদ্ধে পরাশক্তির লড়াইয়ে এগিয়ে থাকতে F-22 এর মতো শক্তিশালী ফাইটার জেটের বিকল্প ছিল না। 62 ফুট লম্বা এবং 44.5 ফুট চওড়া F-22 বিমানটি সর্বোচ্চ 38,000 কেজি ওজন নিয়ে উড়াল দিতে পারে। F-22 র্যাপটারে রয়েছে দুটি গ্র্যান্ড এন্ড ইউটনি F-119 টার্বোফ্যান ইঞ্জিন। এতে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় কেরোসিন জাতীয় এক ধরনের জ্বালানি, যার নাম জেট প্রোপানেন্ট 8 বা JP8। এই ইঞ্জিনে রয়েছে 3 স্টেজের ফ্যান, যা বাইরে থেকে প্রচণ্ড বেগে বাতাস টেনে আনে। এই বাতাসকে হাই প্রেশার কম্প্রেসারের দ্বারা সংকুচিত করে টারবাইনকে পাঠানো হয়। এছাড়া এতে রয়েছে দ্বিমাত্রিক 2D থার্স্ট ভেক্টরিং, যার সাহায্যে নোজেলকে 20 ডিগ্রি পর্যন্ত ঘোরানো সম্ভব, যা বিমানটির ম্যানুভারবিলিটি বাড়ায়, যার ফলে বিমানটিকে সহজে অনেক বেশি ম্যানুভার করা যায়। অর্থাৎ এর শক্তিশালী ইঞ্জিনের কারণে এটি আচমকায় দিক পরিবর্তন করতে পারে, যা যুদ্ধবিমানের ডগ ফাইটে অন্যতম শক্তিমত্তার পরিচয় দিতে পারে। পঞ্চম প্রজন্মের ফাইটার জেটের অন্যতম বৈশিষ্ট্য হল সুপার ক্রুজ করার ক্ষমতা, মানে আফটার বার্নার ছাড়াই সুপারসনিক গতিতে চলতে পারার ক্ষমতা। আগের ফাইটার জেটগুলো শব্দের চেয়ে বেশি গতিতে উঠতে চাইলে আফটার বার্নার ব্যবহার করতে হতো। তবে শক্তিশালী ইঞ্জিনের কারণে F-22 র্যাপটার বার্নার ছাড়াই শব্দের গতি অতিক্রম করতে পারে। এক্ষেত্রে সর্বোচ্চ গতি ম্যাক 1.8 অর্থাৎ শব্দের গতির 1.8 গুণ পর্যন্ত হতে পারে। তবে F-22 চাইলে আফটার বার্নার ব্যবহার করতে পারে, তখন এর গতি ম্যাক 2.25 পর্যন্ত হতে পারে। বিশেষ ডিজাইনের কারণে এই বিমানের রাডার ফাঁকি দেওয়ার ক্ষমতা অনেক বেশি। F-22 এর রাডার ক্রস সেকশন বা RCS মাত্র 0.001 রাডারের চোখে, যা একটি লোহার মার্বেলের সমান। বিমানটি ওপরে প্রথমে রাডার অ্যাবজর্বেন্ট ম্যাটেরিয়াল বা RAM একটি প্রলেপ দেওয়া হয়। এর ওপরে আরও একটি বিশেষ প্রলেপ দেওয়া থাকে, যা মাইক্রোফ্যারাড রশ্মিও শোষণ করতে পারে। রাডারের রেডিও তরঙ্গ যখন F-22 এর ওপরে পড়ে, তখন রাডারের অ্যাবজর্বেন্ট ম্যাটেরিয়াল তা প্রতিফলন করে না, বরং RAM-এর অণুগুলো এই তরঙ্গ শোষণ করে তাপ শক্তিতে পরিণত করে। শত্রু বিমানকে শনাক্ত করতে F-22 এর সামনের দিকে রয়েছে একটি NAPG-77HR রাডার। এই রাডার অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে সামনের 120 ডিগ্রি এলাকা স্ক্যান করতে পারে। এমনকি শত্রু বিমান 500 কিলোমিটার দূরে থাকলেও এটি তা অনায়াসে শনাক্ত করতে পারে। এছাড়াও শত্রুর যোগাযোগ ব্যবস্থায় ব্যাঘাত ঘটানোর জন্য ইলেকট্রনিক যুদ্ধের ব্যবস্থাও রয়েছে এই বিমানে। F-22 বিমানের ককপিট সাজানো হয়েছে উন্নত সব প্রযুক্তির সমন্বয়। এতে রয়েছে হেডস আপ ডিসপ্লে বা হুড এবং মাল্টি ফাংশন ডিসপ্লে বা MDF। ওপরের দিকে থাকা হুডে বিমানের ব্যাগ, উচ্চতা এবং টার্গেটের তথ্য দেওয়া থাকে। আর মাল্টি ফাংশন ডিসপ্লেতে দেখা যায় উড্ডয়নের এলাকার ম্যাপ, বিভিন্ন সেন্সরের থেকে প্রাপ্ত ডেটা ইত্যাদি। বিমানের গতিবিধি নিয়ন্ত্রণের জন্য পাইলটের এক হাতে থাকে থ্রোটল আর অন্য হাতে থাকে স্টিক। থ্রোটলের সাহায্যে ইঞ্জিনের শক্তি নিয়ন্ত্রণ করে বিমানের গতি বাড়ানো বা
কমানো যায়। আর স্টিকের কাজ হলো বিমানকে ডানে বামে কিংবা ওপরে নিচে ম্যানুভার করা। বিভিন্ন ধরনের ম্যানুভারের সময় বিমানটি পাইলট 9G পর্যন্ত বল অনুভব করতে পারে। আমরা পৃথিবীতে স্বাভাবিক অবস্থায় কেবল 1G বল অনুভব করি, কিন্তু ফাইটার জেটের উচ্চতার কারণে পাইলট অভিকর্ষ বলের চেয়ে 9 গুণ পরিমাণ বলের সম্মুখীন হন। যে কোনো সাধারণ মানুষ এই পরিস্থিতিতে পড়লে নিশ্চিত জ্ঞান হারিয়ে ফেলবে। তবে পাইলটদের রয়েছে দীর্ঘদিনের প্রশিক্ষণ আর কঠোর পরিশ্রমের অভিজ্ঞতা। এছাড়া তারা জি সুইট নামে এক ধরনের বিশেষ পোশাক পরিধান করে, যা তাদের এমন চরম পরিস্থিতিতে টিকে থাকতে সাহায্য করে। শত্রু বিমান মোকাবেলা করার জন্য F-22 রাফটার বিমানে রয়েছে নানা ধরনের অস্ত্রাগার। এতে আছে মিনিটে 6000 রাউন্ড ফায়ার করার ক্ষমতা সম্পন্ন M61A2 ভ্যালকন গান। F-22 বহনকৃত মিসাইলের মধ্যে রয়েছে AIM-120, AIM-9। এগুলো হলো এয়ার টু এয়ার মিসাইল। এছাড়াও রয়েছে GBU-32 JDM বোমস, যা ভূমিতে আক্রমণের জন্য ব্যবহৃত হয়। এসব মিসাইল লুকিয়ে রাখার জন্য এতে রয়েছে 3টি ইন্টারনাল ওয়েপন বে, যা শত্রুর রাডার ফাঁকি দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়াও রয়েছে কাউন্টার মিজার বে, যাতে আতশবাজির মতো ফায়ার প্লে থাকে। এগুলো দিয়ে শত্রুপক্ষের মিসাইলকে সহজে ধোঁকা দেওয়া যায়। আমেরিকার সেরা এই প্রযুক্তিকে টেক্কা দেওয়ার জন্য রাশিয়ায় তৈরি করেছিল সুকিও Su-57 নামের আরেকটি পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান। রাশিয়ার Su-57 আমেরিকার F-22 এর চেয়েও অনেক বেশি জটিল রণকৌশল দেখাতে পারে। তবে পঞ্চম প্রজন্মের ফাইটার জেট আবিষ্কারের পর থেকে এসব যুদ্ধবিমান কখনোই সরাসরি যুদ্ধে অংশ নেয়নি। তাই সত্যিকার অর্থে আমেরিকা না রাশিয়া কোন দেশ যুদ্ধবিমানের সেরা তা বলা মুশকিল। রাশিয়ার সেরা ফাইটার জেট সুকোই Su-57 সম্পর্কে জানতে চাইলে অজানাদের এই ভিডিওটি দেখতে পারেন। আজ এ পর্যন্তই। আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে অজানাদের ফেসবুক পেজ লাইক এবং ফলো করে আমাদের সাথে থাকুন। পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে অজানাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।